সিকান্দার রাজা, ব্রায়ান বেনেটরা পরিণত ব্যাটসম্যান, তাদের আউট করা দুঃসাধ্য। অন্তত শেষ টি-20তে বাংলাদেশি বোলারদের পারফরমেন্স দেখে তাই মনে হয়েছে। বাউন্ডারি, ওভার বাউন্ডারি, সিঙ্গলস, ডাবলসে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে গেছেন তারা। রাজা বেনেটদের সামনেই যেন অসহায় সাইফুদ্দিন, মেহেদিরা। টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি কী বা হবে, এমন প্রশ্ন ছিল সিরিজ জুড়ে। কনভিন্সিং না হলেও প্রথম 4 ম্যাচের জয়ে তবুও মুখে খই ফুটছিল ক্রিকেটারদের। কিন্তু শেষ টি-20তে বেরিয়ে এলো আসল চেহারা। প্রতিপক্ষ যারাই হোক, একটু চ্যালেঞ্জের মুখে পড়লে বেশিরভাগ সময় আর ঘুরে দাঁড়াতে পারে না এই দল। 49 বলে বেনেটের 70 আর 46 বলে রাজার অপরাজিত 72 রানের ইনিংসে ম্যাচটা জিম্বাবুয়ের। তবে তাদের স্বাচ্ছন্দ্যে খেলার পেছনে স্বাগতিক বোলার, আরও নির্দিষ্ট করে বললে সাইফুদ্দিন ও শেখ মেহেদির অবদান কম নয়। আধুনিক টি-20 ক্রিকেটে 158 মামুলি টার্গেটই। 157 রানের পুঁজি নিয়ে যেখানে সাকিব 4 ওভারে 9 আর মোস্তাফিজ 3 ওভারে 18 রান দিয়েছেন, সেখানে সাইফুদ্দিন 4 ওভারে 55 আর মেহেদি 2 ওভার 3 বলে দিয়েছেন 31 রান। ব্যাটিংয়েও উচ্ছ্বসিত হওয়ার মতো নেই তেমন কিছু। সিরিজে 4-0 ব্যবধানে এগিয়ে থাকা দল ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে খেলবে ফেয়ারলেস ক্রিকেট, তেমনটা আশা করাই স্বাভাবিক। কিন্তু কিসের কি, 15 রানের মধ্যে তানজিদ তামিম, সৌম্য সরকার আর তাওহিদ হৃদয়ের উইকেট হারিয়ে পড়ে যায় চাপে। সিরিজ জুড়ে রানের খোঁজে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন মাহমুদুল্লাহ রিয়াদ। শান্ত 36 রান করে ফেরেন, 50 তুলে নেন মাহমুদুল্লাহ। এছাড়া সাকিব আল হাসানের 21 আর জাকের আলীর 24 রানে কোনো মতে 150 পার। শেষ পর্যন্ত যে স্কোর ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশ। তবে হেরেও সিরিজের ট্রফি উঠেছে শান্তদের হাতে। স্মিত হাসিতে সেলিব্রেশনের আনুষ্ঠানিকতা সারা ছাড়া কী বা করার ছিল হাথুরুর দলের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।